তখন মালাকুল মউত আজরাইল আল্লাহ রব্বুল আলামিনের নিকট ফরিয়াদ জানালেন, ওহে আল্লাহ, আপনার নবী জান্নাত স্বচক্ষে দেখতে চায়। আজরাইল আলাইহিস সালাম যখন আল্লাহর নিকট ফরিয়াদ জানালেন, তখন আল্লাহ রব্বুল আলামিন তাকে জান্নাত স্বচক্ষে দেখার অনুমতি প্রদান করলেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাম আল্লাহ রব্বুল আলামিনের তরফ থেকে অনুমতি পেয়ে শুকরিয়া আদায় করলেন এবং সিজদা করলেন। তারপর মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম হযরত ইদ্রিস আলাইহিস সালামকে সাথে নিয়ে রওনা করলেন। দুজনে যেতে যেতে জান্নাতের দ্বার প্রান্তে গিয়ে উপস্থিত হলেন। আজরাইল আলাইহিস সালামের সাথে জান্নাতের দিকে যেতে যেতে ইদ্রিস আলাইহিস সালাম একটা পরিকল্পনা করলেন। সেই পরিকল্পনা আজরাইল আলাইহিস সালামকে তিনি বুঝতে দিলেন না। পরিকল্পনাটা ছিল এই যে কোনো মূল্যে তিনি যদি জান্নাতে প্রবেশ করতে পারেন তাহলে জান্নাতেই থেকে যাবে, কেননা আল্লাহ তাআলা ওয়াদা করেছেন যে একবার জান্নাতে যাবে সে কখনো জান্নাত থেকে ফিরে আসবে না।